ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ আধিকারিকরা, তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন, গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছেন। কথা বলবো আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত কি কি পাওয়া গেল, তদন্ত কোন পর্যায়ে? দেখো, যে বিষয়ে জানতে পারছি সেটা হচ্ছে গতকাল রাত্রেবেলা তিনজনকে এখানে মুখোমুখি বসায় পুলিশ। কারণ হচ্ছে তিনজনে কিন্তু একে অপরের দিকে আঙুল তুলছেন এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য অনেকগুলো জায়গাতে অসঙ্গতি। এখন পুলিশ জানার চেষ্টা করে তাদেরকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে যে কি ঘটেছিল গত পরশু দিন রাত্রেবেলা, যেদিন এই ঘটনাটি ঘটে রোববার দিনকে, এবং তার পরপরই সেই বিষয়টা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। এবং যেমনটা তোমাকে বলবো যে উঠে এসছে তদন্তকারীদের কাছে যে বিষয়টা, সেটি হচ্ছে নাবালিকাকে যখন নিয়ে কে যায় বা কোন জায়গায় নিয়ে যায় সেই বিষয়টা পুলিশ একেবারে জানার চেষ্টা করেছেন। যে জায়গায় পুকুর, যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় সেই জায়গা, অর্থাৎ এই নাবালিকা যে জায়গা থেকে দেহ উদ্ধার রবিবার সকালবেলা, তারপরে হচ্ছে যে সেইখানের পাশে একটা ঝুপড়ি রয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে ওই ঝুপড়িতে নাবালিকাকে নিয়ে যাওয়ার আগেই ওই ঝুপড়ির মধ্যে আনন্দ সর্দার এবং দিবাকর সর্দার, তারা কিন্তু দুজনেই আগে থেকে সেখানে উপস্থিত ছিল এবং দুজনে হচ্ছে সেখানে নেশা করছিল। এবং সেই জায়গায় নিয়ে যাওয়ার আগে প্রভাসকে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে 10,000 টাকা তাকে দেবে এবং নাবালিকাকে সেই জায়গায় কোনোরকমভাবে বুঝিয়ে আনতে হবে। নাবালিকাকে নিয়ে যখন সেই জায়গায় যায়, অর্থাৎ এই ঝুপড়িতে যায়, তারপরে ওই ঝুপড়ির মধ্যে নাবালিকার ওপর কিন্তু তারা নির্যাতন চালায় এবং নাবালিকা যখন সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং তারপর তাকে ধর্ষণ করার পরে কিন্তু তারা ভাবে যে তার মৃত্যু হয়েছে, তাকে হচ্ছে নৃশংসভাবে তার উপর অত্যাচার করে এবং করার পর একটা বস্তার মধ্যে পুড়ে নাবালিকার দেহ ফেলা হয় পাশের পুকুরে। এবং যে সময় ফেলা হচ্ছিল সেই সময় সেই বস্তাটি ছিঁড়ে যায় এবং ছিঁড়ে যাওয়ার পর জানা যাচ্ছে যে সেই অবস্থাতে দেহ ফেলে রাখে এবং রেখে দিয়ে যে যার প্রত্যেকে নিজের বাড়িতে পৌঁছে যায়। এখনও পর্যন্ত তদন্তকারীদের কাছে এই তথ্য উঠে এসছে। অন্যদিকে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বারুইপুরের এসপি অফিস। এসপি অফিসে কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছাবেন। এখন যে বিষয় দেখতে পাচ্ছি, কড়া নিরাপত্তা বেষ্টনী এই জায়গায় করা হয়েছে। নাবালিকার পরিবারকেও কিন্তু এসপি অফিসে ডাকা হয়েছে, পরিবারও এসে পৌঁছাবে। এবং ইতিমধ্যেই যে বিষয় উঠে এসেছে সেটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে এই যে তদন্ত, সেই তদন্তে কয়েকটা জায়গায় যে একটা বড়সড় গাফিলতি উঠে এসেছে, যে জায়গায় অর্থাৎ ঘটনা ঘটার পর যেমন পুলিশের অ্যাক্ট করার কথা ছিল সেই অ্যাক্ট তারা করেনি বলে এখনও পর্যন্ত উঠে আসছে। এখন দেখার বিষয় যে এখানে মুখ্যমন্ত্রী আসবেন, তিনি কোন বিষয় জানান এবং এখানে কিন্তু নাবালিকার পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রী কথা বলবে। ঘটনা ঘটে যেদিন, অর্থাৎ শনিবার থেকে নিখোঁজ হয়, রবিবার দিন সকালবেলা নাবালিকার দেহ উদ্ধার হয় 7:30 নাগাদ। এর পরবর্তীকালে যেমনটা জানা যাচ্ছে 8টা নাগাদ প্রভাসকে এবং যে আনন্দকে নিয়ে যায় হচ্ছেন স্থানীয়রা ধরে স্থানীয় ফাঁড়িতে, সেই ফাঁড়িতে হামলা হয়, সেখান থেকে আনন্দ পালিয়ে যায়। এর পরবর্তীকালে 9টা থেকে রাস্তা অবরোধ হয়। শুধুমাত্র এই সময়টুকু, এই যে সময়ের কথা বলছি সেই সময় ফাঁড়ির পুলিশ ছাড়া বারুইপুর থানার কোনো পুলিশ সেখানে ছিল না। বারুইপুর থানা থেকে ফাঁড়ি বা যে জায়গায় ঘটনাস্থল সেই জায়গার দূরত্ব হচ্ছে 9 বা 10 কিলোমিটার রাস্তা। সেই জায়গায় পুলিশ পৌঁছায় কটায় জানা যাচ্ছে, যেটা 10:47 প্রথম সেখানে বারুইপুর থানা থেকে পুলিশের ফোর্স সেখানে গিয়ে পৌঁছালো। ঘটনার গুরুত্বকে তারা বুঝতে পারেনি কেন এমন হলো এবং তার পরবর্তীকালে একজনকে পিটিয়ে হত্যা করা হলো, গণপিটুনি দেওয়া হলো 11টা নাগাদ যখন পুলিশের উপস্থিতিতে। এরপর কিন্তু এসপি সেখানে গেল এবং যাওয়ার পরবর্তীকালে যাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল তার দেহ সেখান থেকে নিয়ে বেরোলো পুলিশ এবং তার পরবর্তীকালে নাবালিকার দেহ নিয়ে একবারে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে এবং তারপরে দুপুর 2টো নাগাদ নাবালিকার দেহ সেখান থেকে নিয়ে বেরোয় পুলিশ। এই জায়গায় একটা নাবালিকা নিখোঁজ রয়েছে, গোটা বিষয় তার দেহ উদ্ধার হচ্ছে, তারপরে থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছায়নি কেন? এই রকম কিন্তু একের পর এক যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো ওঠে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। নাবালিকাকে যৌন নির্যাতন খুনের ঘটনা একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, এরই মধ্যে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে। আবির, কোন কোন বিষয়গুলো এই আধিকারিকরা খতিয়ে দেখছেন? আবির, শোনা যাচ্ছে? আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এসআইটির আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন, সেখানে তারা একাধিক বিষয় খতিয়ে দেখছেন। ইতিমধ্যে এই তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে, জেরায় একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। প্রয়োজনে এই 3 অভিযুক্তকে ঘটনাস্থলে এনে পুনর্নির্মাণ করানোর ভাবনা চিন্তাও করছেন পুলিশ আধিকারিকরা। নাবালিকাকে যৌন নির্যাতন খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘটনাস্থলের কাছেই ঝুপড়িতে বসে নেশা করছিল ধৃত আনন্দ সর্দার, দিবাকর সর্দার।
ধৃত প্রভাস মণ্ডলকে নাবালিকাকে তুলে আনতে বলে তারা। এরপর নাবালিকাকে তুলে আনার জন্য ধৃত প্রভাস মণ্ডলকে 10,000 টাকা টোপ পর্যন্ত দেওয়া হয়। নাবালিকাকে ভুলিয়ে তুলে আনে প্রভাস মণ্ডল বলে পুলিশ সূত্রে দাবি। আর এবার ঘটনাস্থলে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, এসআইটির আধিকারিকরা কোন কোন বিষয়গুলো ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আমরা দেখতে পাচ্ছি এসআইটির টিম ছাড়াও রাজ্য পুলিশের ডিজি তিনি এসে উপস্থিত হয়েছেন, সিদ্ধিনাথ গুপ্তা, এবং তিনি এখানে এসে ঘটনাস্থল অর্থাৎ যেখানে এই নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল পরিদর্শনের জন্য তিনি এসেছেন। তার সাথে পুলিশের উচ্চতর আধিকারিকরাও রয়েছেন এবং আমরা দেখছি যে ডিজি তিনি নিজে, যারা তদন্তকারীরা এখানে যারা রয়েছেন এসআইটি টিমের সদস্যরা, তারা ছাড়াও অন্যান্য যারা সুপিরিয়র অফিসাররা তাদেরকে নিয়ে তিনি এখানে জেনে নিচ্ছেন যে এই ঘটনার যে তদন্ত তার প্রোগ্রেস কী। এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানি। 3 জন ছাড়া অন্য আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা বা সেই সম্ভাবনাও যদি আছে কিনা সেই বিষয় নিয়ে তিনি জেনে নিচ্ছেন। এবং দ্বিতীয়ত, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বয়ান এবং ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেই বিষয়টার মধ্যে কোনো রকম সামঞ্জস্য পাওয়া যাচ্ছে কিনা, সব রকম সম্ভাবনা খতিয়ে দেখার জন্য যা যা প্রক্রিয়াকরণ থাকে সেগুলোই কিন্তু করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি শুভঙ্কর লাহা, আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে সেই ছবি, যে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সহ এসআইটি টিমের সদস্যরা তারা এসে পৌঁছেছেন একেবারে ঘটনাস্থলে এবং সেখান থেকে ঘটনায় ঠিক কী হয়েছিল তার এক প্রকার পুনর্নির্মাণ কিন্তু করা হচ্ছে। অভিযুক্তদের বয়ান এবং তাদের যে বক্তব্য সেগুলোকে নিয়ে ঠিক যেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং যে রুট ব্যবহার করেছে অভিযুক্তরা, যে জায়গা থেকে তারা পালিয়েছিল, সেই সমস্ত বিষয়টাই খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা এসে পৌঁছেছেন এবং তারা এটা সম্পূর্ণভাবে সেই জায়গাটা খতিয়ে দেখছেন এবং তদন্তের অগ্রগতির বিষয় নিয়েও তিনি জেনে নিচ্ছেন। আবির, আমাদের সঙ্গে থাকো। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি তিনি নিজে উপস্থিত হয়েছেন, এসআইটির কর্তারা রয়েছেন, তাদের কাছ থেকে গোটা বিষয়টি তিনি জানার চেষ্টা করছেন যে কোথায় কিভাবে অপরাধ এই সংগঠিত করা হয়েছিল। বারুইপুর কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে, নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। ইতিমধ্যে গতকাল 3 জন অপরাধীকে মুখোমুখি বসিয়ে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন। সেই জিজ্ঞাসাবাদে একটার পর একটা গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর এই মুহূর্তে এসআইটির আধিকারিকের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি ঘটনাস্থলে গিয়েছেন, গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছেন। কোথা থেকে কিভাবে এই নাবালিকাকে নিয়ে যাওয়া হয়েছিল, কোথায় অপরাধ সংগঠিত করা হয়েছিল, অপরাধীরা অভিযুক্তরা কোথা দিয়ে পালিয়ে গিয়েছিল, এই যাবতীয় বিষয় তারা খতিয়ে দেখছেন। ঘটনাস্থলে রয়েছেন এসআইটির আধিকারিক এবং রাজ্য পুলিশের ডিজি। আবারও কথা বলবো, আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, রাজ্য পুলিশের ডিজি রয়েছেন, এসআইটির আধিকারিকরা রয়েছেন, পরবর্তীকালে এই 3 অভিযুক্তকে একেবারে ঘটনাস্থলে এনে কি পুনর্নির্মাণ করার ভাবনা চিন্তা চলছে? দেখো, একেবারেই যেমনটা থাকে নিয়ম, সেই নিয়মগুলো মেনে সম্পূর্ণভাবে সেগুলো আদালতেও জানানো হবে পুলিশের তরফে। প্রাথমিকভাবে একটা ঘটনা, যে ঘটনাটি ঘটেছে নৃশংস, এই ঘটনার পর একটি সিসি ক্যামেরা এবং তারপর বিভিন্ন বয়ানের ভিত্তিতে যে 3 জনকে প্রথমে আটক করে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়েছে, সেই যে 3 জন তাদের কাছ থেকে পাওয়া বয়ান এবং প্রত্যক্ষদর্শী বলতে এই ঘটনার আগে বা ঘটনার পরে কাউকে পালিয়ে যেতে দেওয়া, এই ধরনের ঘটনা যারা দেখেছেন বা প্রত্যক্ষ করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন, তাদের বয়ান এবং তার সাথে সাথে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলো খতিয়ে দেখার পর তারা মূলত এই ঘটনাটি কী ঘটেছিল, কখন থেকে কখন ঘটেছিল এবং এই ঘটনার পরে অভিযুক্তরা কোন রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছে, এই বিষয়গুলো তারা জানেন। এক প্রকার পুনর্নির্মাণ বলা যায়। এবং সেটা করে তারা যেটা করেন, তাদের কেস ডায়েরির মাধ্যমে তারা আদালতের কাছে জানান যে এই মর্মেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই তদন্ত যতবার এই ঘটনাস্থল পরিদর্শন এবং এখান থেকে নমুনা যা সংগ্রহ হয়েছে এবং অভিযুক্তদের যে বয়ান বা বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এই 3টের সিঙ্ক্রোনাইজ যখন করা হয়, তখন যদি এই 3টেই মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়। অনেক সময় দেখা যায় যে কিছু মিসিং লিঙ্ক থেকে যায়, তার জন্য আরও তদন্তের দিক থেকে আরও আতশকাচের তলায় তদন্তকারীরা রাখেন বিষয়টিকে, তো তাতে আরও বেশি বিষয়গুলো স্পষ্ট হয়।
তো সেই ক্ষেত্রে অন্য কেউ থাকার সম্ভাবনা থাকে কিনা সেই বিষয়টাও আরও বেশি নজরে আসে। তো সেইগুলো সামনে আসলে সেই বিষয়গুলো যাতে কোনো রকম তদন্তে কোনো ঘাটতি না থাকে সেই বিষয়টাই নিশ্চিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এসআইটি টিমের সদস্যরা ছাড়াও উচ্চতর আধিকারিকরা যেমন রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি তিনি নিজে তদারকি করছেন। তার কারণ যে ঘটনা, সেই ঘটনার পরে পরিবারের সদস্যরা একাধিক অভিযোগ তুলেছেন এবং তার পরবর্তীকালে যাতে কোনো অভিযুক্তই পার না পেয়ে যায়, তাই সেই জন্যই নিশ্চিত হওয়ার জন্য এই ধরনের ব্যবস্থাপনা করা হচ্ছে। আমরা দেখছি সেই ছবি এবং তার সাথে সাথে আমরা দেখছি যে ঘটনাস্থল, বিশেষ করে এই যে পুকুর যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেই জায়গায় কিন্তু সামনে গিয়ে দেখে এলেন ডিজি এবং তার সাথে পুলিশের অফিসাররা, তারাও এখানে রয়েছেন এবং আমরা দেখছি যে তারা ঘটনাস্থল থেকে ইতিমধ্যে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখছি একেবারে এসআইটির 6 সদস্যের টিম গোটা বিষয়টি তদন্ত করছে। একেবারে সরেজমিনে নিজে উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে রাজ্য পুলিশের ডিজি। আবির, ধন্যবাদ। আমরা সব বিষয় নিয়ে যদি পুলিশের ভূমিকা উপর প্রশ্ন আছে কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। রাজ্য পুলিশের ডিজি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি বললেন তদন্ত চলছে, তদন্তের গোটা বিষয়টা পরবর্তীকালে জানা যাবে। আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে আর কিছুক্ষণ পর বারুইপুরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।